আজকে আপনাদের দেখাতে যাচ্ছি বরিশাল সদরঘাট। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আওলাদ 10 লঞ্চ, কেবিন 334 নম্বর কেবিনে আসি, ডাবল কেবিন। এখন আপনাদের সদরঘাট দেখাচ্ছি। সন্ধ্যাবেলা বরিশাল সদরঘাট লঞ্চগুলো থেমে আছে। দেখুন কত বড় বড় লঞ্চ, মাশাআল্লাহ। যারা বরিশাল আসেন নাই তারা এই লঞ্চগুলোকে সবসময় মিস করবেন। দেখুন সবাই ফ্যামিলিবর্গ নিয়ে কত সুন্দর যাচ্ছে। যাদের ইনকাম কম তারা নিজের মতো ফ্লোরে বিছিয়ে চাদর বিছিয়ে যাচ্ছে, আবার যাদের ইনকাম কম তারা সিঙ্গেল কেবিন নিচ্ছে, তাদের একটু কম ডাবল কেবিন। আবার অনেকের আছে টাকা আছে কিন্তু কেবিন ম্যানেজ করতে পারছে না, লোক নাই। ঈদের সময় কেবিনে অনেক সংকট, অনেক সমস্যা। টাকা থাকলেই সবসময় কেবিন পাওয়া যায় না, তাই কেবিন না পেলেও আপনি ঢালা বিছানায় যেতে পারবেন। খুব সুন্দর পরিবেশ। এখানে দেখেন অনেকগুলো লঞ্চ। এখানে আছে পারাপাত 11, এখানে আছে সুন্দরবন 16, ওখানে আছে ফারহান 9, মানামি, তারপর পারাপাত 18। দেখেন অনেকগুলো লঞ্চ, সবগুলোর নাম দেখাও যাচ্ছে না। আমি লঞ্চের ছাদের উপরে আছি, সেখান থেকে আপনাদের ভিডিও করে যতটুকু সম্ভব সব লঞ্চগুলোর দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি যেই লঞ্চটির উপরে আছি এই লঞ্চটি 4 তলা বিশিষ্ট। আমি এখন 5 তলার উপরে বসে ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। সুন্দরবন 16 আমাদের পাশের লঞ্চ। ঢাকা থেকে বরিশাল আসার সময় সুন্দরবন 16তে গিয়েছিলাম। আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আওলাদ 10 3 তলা 4 তলা লঞ্চ। আমি 5 তলা ছাদের উপরে আছি। ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন লঞ্চগুলো দেখতে কেমন লাগছে এবং কত বড় বড় লঞ্চ। এই যে দেখুন মানুষ ঢালা বিছানায় আছে, খুব সুন্দর পরিবেশ। এখানে আপনি এটিএম বুথ আছে, হোটেল আছে, নামাজ পড়ার জায়গা আছে, সকল ধরনের ব্যবস্থা আছে। একটা ওই সাইডে আছে সুরভি 7। হ্যাঁ, অনেকগুলো লঞ্চ। এখানে প্রায় 15-20টা লঞ্চ হবে। সব লঞ্চগুলো আমার ক্যামেরায় আসছে না। এবং ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।